অফিসিয়াল ব্যাক টু মাই চ্যানেল। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো আজকে আমি দেখো ক্রিম আনতে যাচ্ছি। আমার ছেলে যাচ্ছে আমার সঙ্গে। ও ক্রিমটা তুলে দেবে মোড়ে, অটোতে তুলে দেবে, আমি নিয়ে আসবো। আবার ওর সঙ্গে গাড়িটা এসে দেখা হবে। তো দেখো, দেখতে থাকো। তো গাইস দেখো, আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। আমি শ্বশুরবাড়ি আসলাম। এই যে শ্বশুরবাড়ি, মা বাড়ি নেই, কোথায় গেছে কে জানে। গাইস দেখো, এটা হচ্ছে বাঙর। শ্বশুরবাড়ি এসে শুনলাম বাঙরে মাছ ধরা হচ্ছে, তাই আমি আসলাম মাছ নিতে। এখানে বড় বড় মাছ, সিলভার কাপ মাছ, কাতলা মাছ, রুই মাছ নেবো, তাই দাঁড়িয়ে আছি। তো দেখতে থাকো। তো দেখো, নৌকার মধ্যে সব মাছ ধরছে। হ্যাঁ দেখো, সব মাছ ধরছে। দেখো ওই যে ওদিকেও আছে। এই যে মাছ ধরছে। আর ওটা বলে ট্যাংরা, ওই বাঙালির ওপারটা ট্যাংরা। ওই যে ওখানে একটা নৌকা, এই যে তো গাইস দেখো, মাছ কি সুন্দর লাগছে। না, এই তো কাছেই তো দেখা যাচ্ছে। তো দেখো, বাঙর থেকে নিয়ে আসলো। মানে সরায় এই যে বড় সিলভার, এই যে আমাদের একটা কারেন্ট লিকেজ না, না তিনটে কারেন্ট রেখে গেছে না, ওর মধ্যে তিনটে কারেন্ট রেখে গেছে। আসবো হ্যাঁ, এখানে কেমন দিল কারা চলে গিয়ে। দেখো গাইস, দেখতেও কত ভালো, কাছেই তো দেখাচ্ছে, তো কাছে ভালো লাগছে দেখতে। বল কাতলা মাছ নিয়ে হয়ে গেছে, দুটো সিলভার নিয়েছি, এবার বাড়ি যাচ্ছে। তো গাইস দেখো, আমি বাজার থেকে মাছটা কেটে নিয়ে যাচ্ছি। আমি বাড়ি থেকে কাটতে পারবো না বলে বাড়ি থেকে নেবো না। তোমার বেলায় সখী আমি পয়সা নেব না। আর কি বলবে না তো, আর কাতলা দেখলে দাদা নিতে ইচ্ছা হবে। একটা কাতলা 1500 টাকা হয়ে যাবে, এত বড় কাতলা। তো আমি বলছি আজকে নেব না, পয়সা শর্ট আছে। जय जवानी।
পেটি চিত্তা হবে না, ওইভাবেই দিয়ে দেবা। তেলটা কি সুন্দর দেখ। টেস্ট হবে না? এই আমার বাড়ি ইমা ওই পেটিটা কি করলা? থাক 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 থাক, ওই বোনের বাড়িও চলে যেতে পারে কালকে হাফ। ঠিক একদম, আমার সত্যিই ভালো লাগছে। তাও একটু ছোট হয়ে গেছে একটা, ওই দাগাটা আটটুকুনি মোটা হলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকেই তো ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, দুটো মাছই। এটাও তেল। সোমবার দিন যাবো ভাবছি, কাতলা মাছ আনবো। আর একটু মোটা করতে পারছে গো। এই দেখ স্টিলের কড়াই মাজা 15 টাকা, দুটো 15 টাকা, খাবারের খোসা 15 টাকা, দুটো 15 টাকা। স্টিলের কড়াই মাজার গুলো 15 টাকা, ব্রাশ তিনটে নিলে 40 টাকা। স্টিলের কড়াই মাজার, স্টিলের কড়াই মাজার, স্টিলের কড়াই মাজার। কিনে দেবা সব ঘরে বড় আছে, এটা ঠান্ডা ভাব হবে বাইরে যদি গরম মধ্যে দিতে একটা দেখা হলো বোনের বাড়ি চলে গেল কালকে সকালে। ওর বাড়ি হয়তো যাবে একটা, মানে ব্যাগটা ধর মানে। বাড়ি চলে আসলাম। এই আমার ছেলে কষ্ট করে নিয়ে এসছে, দেখো ঘেমে কি হয়েছে, ওর দেখলে কষ্টই লাগছে। তো এই সবে বাড়ি এসে নামালাম, কি কষ্ট হচ্ছে তোমরা তো বুঝতেই পারছো, যা গরম পড়ছে। এই যে ক্রিম, এখন এই ক্রিম যাবে রান্নাঘরে, এখন ক্রিম জ্বালাতে আমি বসবো, তোমাদেরকে দেখাবো, আমি সবটাই দেখাবো। গাইস দেখো কত বড় বড় মাছের পিস, বাঙর থেকে জ্যান্ত মাছ নিয়ে আসলাম। আমরা বাড়ির থেকেও বড় বড় মাছ নিই, তবুও তো সেটা তো জ্যান্ত দেখতে পাই না। তো আমি গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে শুনলাম যে হচ্ছে বাঙরে মাছ ধরছে, তাই গিয়ে টাটকা মাছ নিয়ে আসলাম। দেখো কি সুন্দর, আর মাছে খুব সুন্দর তেল হয়েছে। যে মানে যার কাছ থেকে মাছটা কেটে নিলাম সে বলছে খুব সুন্দর লাগবে খেতে, তেল হয়েছে খুব সুন্দর। দেখো এতটা তেল বেরিয়েছে, তো দেখো মাথা দেখো, মাছ মানে বড় বড় মাছই, এর থেকেও বড় বড় আছে কাতলা, 5 কিলো ওজনের কাতলাও আছে। সব রকমের মাছ বিক্রি হচ্ছে ওখানে। তো আমি এইভাবে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখো গাইস 1 ড্রাম মাল এই যে কড়াই ঢেলেছি, আবার পরে দেব। দেখো আমার ক্রিম ফুটছে, কখন হবে তা ঠিক নেই, কখন থেকে আগুন ধারে বসে আছি, আমার তো ভালোই লাগছে না। আগুনের ধারে সেই পরিমাণে আজকে গরমও পড়ছে। দেখো তেলের মতন বেরিয়ে গেছে, দেখো একদম তেলের মতন লাগছে। আর জাল দিতে হবে আস্তে আস্তে, মানে জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে জাল দিতে হবে। এবার দেখো কি সুন্দর ফুটছে।
নাড়াতে হবে, নাহলে তলায় লেগে যাবে। তো দেখো কেমন ফুটছে, দেখতে কত সুন্দর লাগছে, দেখো কেমন ফুটছে। তো দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখতে সুন্দর লাগছে, কত ফুটছে। এইভাবে নাড়াতেই হবে। তো গাইস দেখো ঘি হয়ে গেছে, ঘিয়ের কালার দেখো কি সুন্দর কালার, কালার কি সুন্দর, দেখতে থাকো। আমি বোনের বাড়ি যাচ্ছি, মাছ নিয়েছি, সেই মাছ দিতে, আর মেয়েটার জন্য মন খারাপ করছে, তাই দেখতে যাচ্ছি। তো আমার ছেলে এসে বাগান মোড়ক দিয়ে গেল, বা তার মোড় থেকে টোটোতে উঠেছি, এই যে যাচ্ছে এখন গাড়িঘাট থেকে অটো উঠবো। তো গাইস আমি বোনের বাড়ি চলে এলাম, ভালো করে বল, বোনের বাড়ি চলে এলাম। ওই যে ছেলে বলছে আমার সঙ্গে তুমি কখন বেরোচ্ছ, এই যে পুচুমানি, এই যে না না ওইদিকে, আর এই যে আর একজন দাঁত কই দেখ, এরকম করো দেখে দাঁত তো নেই, ছোটদের মতন হয়েছে। এই যে পুচুমা, এই যে এই দিকে তাকাও, এই যে তো নিচে এলাম, এটা রান্নাঘর। তো বোনকে বললাম, বোন মাছটা আর মিষ্টিটা আগে ফ্রিজে ঢোকা, নাই কখন ব্যাগে রেখেছি নষ্ট তো হয়ে যেতে পারে, তার জন্য বললাম ফ্রিজে ঢুকিয়ে রাখ। বের কর তুই মাছ। আর পুচুমা আমার কোলে, এই যে পুচুমা আমার কোলে। অল্প করেই নিয়ে এসেছে। কি মাছ ধরছে, বড় বড় মাছ। ওইটা ধুয়ে মিষ্টির ওর মধ্যে রেখে দেওয়া, দিতে হবে না কোনো। কোলে রয়েছে দেখ বোন, কোলে রয়েছে। বাবা মা এক্ষুনি তো চলে যাবো, আমি এক্ষুনি চলে যাবো, এক্ষুনি আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। তুমি যাবা না, কেমন সঙ্গে যাবা, যাবা? তো গাইস দেখো বোনা এবার চাউমিন নিয়ে এসেছে, তো আমাকে 1 প্লেট দিয়েছে। আমি তো 1 প্লেট খেতেই পারি না, হাফ প্লেটও আমি খেতে পারি না সময়তে, ভালো লাগে না খুব একটা আমার, ঠিক আছে। তো দিয়েছে, আমি তো ওই দিয়ে দিয়েছি। আমি বোনকে বলছি, বোন তুই খা, আমি এতটা খেতে পারবো না, ঠিক আছে। যে বোনের ছেলে চাউমিন খাচ্ছে। তো গাইস বোনের বাড়িতে বেরিয়ে পড়লাম গাইস, এবার বাড়ি চলে যাচ্ছি। তো ক্যামেরাটা করতে পারলাম না, তোমাদের দেখাতে পারলাম না, রাত হয়ে গেছে। এখন বোন আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। আজকে খুব পরিশ্রম করেছে আজকে, কষ্ট। এই গরম রৌদ্র, তারপরে আগুন দ্বারা এতক্ষণ বসে থাকা, আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে। তো বাগনার মোড়ে নামবো। তো গাইস নেমে পড়লাম, এবার যাচ্ছি। আমার ছেলে যাওয়ার সময় বাগনার মোড় অব্দি দিয়ে গেছে, আবার এখনও ছেলের সাইকেলেই আমি যাব। হ্যাঁ, ছেলে এই জায়গায় প্রাইভেট পড়ছে, দুটোই। বড় ছেলে নিয়ে যাবে সাইকেলে করে। এখন বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে। তো বাড়িতে চলে এলাম, ওই যে আমার ছেলে নিয়ে আসলো আমাকে বাড়িতে, ওই যে
তুমি বাড়িতে এসে দেখি মা ভাত রান্না হয়ে গেছে। আমি এবার তরকারি করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। রাত্রের মতন মাছ 5 পিস মাছ ঝোল করছি। এখন অনেক রাত হয়ে গেছে, শুধু মাছের ঝোল করব, আর কিছু করব না। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই মাছ থেকে তেলও বেরিয়েছে, খেতে তো নিশ্চয়ই স্বাদ লাগবে মনে হচ্ছে। তো আলুগুলো লাল করে ভাজা করে নেব। তো আমি জিরে আর লঙ্কা বেটে নেব। আলুগুলো লাল করে ভাজা করে নিয়েছি। তো এবার আমি ঝিঙে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। তো আমি মাছ মতন পরিমাণ মতন আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। তো কালকে আম নিয়ে এসেছিলাম, তো এখনও খাইনি, তাই একটা আম ওর জন্য রেখে দিয়েছি, তাই কেটে দিলাম। এখন তরকারি ফুটে গেছে, এবার আমি জিরে আর লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। এই যে কাঁচা মশলা দিয়ে, এই যে ঝোলের মধ্যে কাঁচা মশলা দিলে যে কী স্বাদ লাগে, তো কি বলবো, টেস্ট হয়, খুব স্বাদ লাগে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে। তো আমার ঝিঙে দিয়ে হালকা মাছের ঝোল হয়ে গেছে। ঝিঙে দিয়ে হালকা মাছের ঝোল কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, যা টেস্ট হয়েছে না, বিশাল টেস্ট হয়েছে আজকে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।